হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের এই ভিডিওতে তোমাদের যে CC14 যে পরীক্ষাটি হলো তার ছোটো প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে আমি যে তোমাদের যে সাজেশান তোমাদের দিয়েছিলাম, লাস্ট মিনিট সাজেশান বা শেষ মুহূর্তের সাজেশান, তো তোমাদের কেমন পরীক্ষা হলো অবশ্যই আমাকে জানিও। আর তার সঙ্গে তোমাদের যে আমার সাজেশান যে 100% কমন এসছে তার প্রুফড আর সেই ভিডিওতে আলোচনা করবো, এবং তোমাদের আজকে যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করবো যে কীরকম প্রশ্ন হচ্ছে। ঠিক আছে, তাই বোঝা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো তোমাদের যে CC14 ছোটো প্রশ্নগুলো আছে, আমি যদি তোমাদের ছোটো প্রশ্নের ভিডিও বানিয়ে দিই তোমাকে আমি, তাও একবার এখানে তোমাদের কিন্তু ছোটো প্রশ্নের উত্তর তোমার বলে দিয়ে তারপর তোমাদের কিন্তু আমি যে আমি যে তোমাদের সাজেশান দিয়েছিলাম তার কতটা কমন এসছে সেটা কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো প্রথমে তোমাদের প্রথম প্রশ্ন CC14 যে পটসডাম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়েছিল? 1945 সালে। নেক্সট, কোন দেশ ধারণের নীতির প্রবর্তক? মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা লিখলেই হবে তোমাদের। ঠিক আছে, বললাম। নেক্সট, ন্যাটো কবে গঠিত হয়? ন্যাটো কিন্তু গঠিত হচ্ছে 1949 সালে, কিন্তু এই ন্যাটো কিন্তু গঠিত হয়েছিল। কেমন? তারপর পরের প্রশ্ন, বার্লিন অবরোধ কবে হয়েছিল? 1948 সালে। নেক্সট, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ কেনেডি। তারপর, গামাল আবদেল নাসের কে ছিলেন? মিশরের রাষ্ট্রপ্রধান বা মিশরের রাষ্ট্রপতি লিখলেই হবে। ঠিক আছে। নেক্সট, চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল? 1949 সালে কিন্তু চীনে গণপ্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল। তারপর, সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1956 সালে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলন। তারপর 1968-তে প্রাক বসন্ত কোন দেশে ঘটেছিল? তো উত্তর হচ্ছে চেকোস্লোভাকিয়াতে কিন্তু এই প্রাক বসন্ত কিন্তু ঘটেছিল সোভিয়েত ইউনিয়নের আক্রমণের ফলে। নেক্সট দেখো পরের প্রশ্ন, 1960-এর দশকে আলজেরিয়ার ঔপনিবেশিক সংগ্রাম বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে রচিত গ্রন্থ দ্য রিচ অব দ্য আর্থ এর লেখক কে? ফ্রাঞ্জ ফ্যানন। ঠিক আছে। নেক্সট, প্যালেস্টাইন মুক্তি মোর্চার একজন নেতার নাম লেখো। তো মাহমুদ আব্বাস বা ইয়াসের আরফে যা লিখেছ হবে। নেক্সট, এশিয়ার কোন রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাঙ্কেল হো নামে পরিচিত ছিলেন? তো উত্তর হচ্ছে হোচিমিন। কেমন? তারপর, এশিয়ার কোন যুদ্ধের টেলিভিশন সম্প্রচার মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র যুদ্ধবিরোধী জনমত সৃষ্টি করেছিল? ভিয়েতনাম যুদ্ধ। কেমন? তারপর, বিংশ শতকের ইতিহাসের ওপর রচিত ঐতিহাসিক এরিক হবসমের গ্রন্থের নাম লেখো। তো উত্তর হচ্ছে দ্য এজ অফ এক্সট্রিম। ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের লাস্ট প্রশ্ন, মার্টিন লুথার কিং কে ছিলেন বা জুনিয়র কে ছিলেন? তো আমেরিকার নাগরিক আন্দোলনের প্রধান লিখতে পারো, অথবা তোমরা আমি যে তোমাদের বলছি তোমাদের সেটা হচ্ছে বিখ্যাত আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী ছিলেন এই মার্টিন লুথার কিং। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ছোটো প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের যে একটা তোমাদের সিঙ্গেল ভিডিও দিয়েছি তোমাদের আমি শুধুমাত্র ছোটো প্রশ্ন নিয়ে, আর এখানে তোমাদের যে আমার সাজেশন 100% কমন হলো কিনা তো সেটা আলোচনা করবো, আর তোমাদের 2022 থেকে প্রশ্ন হলো কিনা তো সেটাও কিন্তু আলোচনা করবো ভিডিওতে। দেখো তোমাদের প্রথমে দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন, ওয়ার্স চুক্তির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। তো এটা আমি তোমাদের দিইনি। নেক্সট দেখো, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এটি তোমাদের 2022 সালে এসেছিলো, আবারও তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু দিয়েছে। ঠিক আছে। নেক্সট, 1956 সালে সুয়েজ সংকটের উপর টিকা লেখো। এটা তোমার নতুন প্রশ্ন হয়েছে, আমি তোমাদের দিইনি। নেক্সট, ঠান্ডা যুদ্ধ রাজনৈতিক যুগে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এটিও 2022-এর প্রশ্ন তোমাদের এসছে, আমি তোমার সাজেশন দিয়েছিলাম, এটা তোমাদের এসছে। নেক্সট, 1950 ও 60-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলির সংক্ষেপে লেখো। তোমাদের বলেছিলাম যে এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল চান্স আছে। তো এটি হয়তো 10 মার্কস তোমাদের আসেনি, আমাদের 5 মার্কসে এসছে। এটি 2022 10 মার্কসে এসেছিলো, তোমাদের কিন্তু 5 মার্কসে এসছে। তো এটা তোমরা লিখতে পেরেছো আশা করছি। নেক্সট, কোন পরিস্থিতিতে ঠান্ডা যুদ্ধ রাজনীতিতে দাঁতাতে আবির্ভাব ঘটেছিল? এটি তোমাদের দিয়েছিলাম তোমাদের, আর বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল চান্স 5 বা 10-এ কিন্তু আসতে পারে এরকম একটি প্রশ্ন। ঠিক আছে, এটি তোমাদের এসছে। কেনিয়ার মাও আন্দোলন এটিও তোমাদের ছিল, এটা তোমাদের পরীক্ষা কিন্তু এসছে তোমাদের। নেক্সট, এটা 2022 সালের প্রশ্ন। নেক্সট দেখো, বিংশ শতকের দ্বিতীয়ার্ধে তৃতীয় বিশ্বের দেশগুলির উপর বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। তো এটা তোমাদের দিইনি আমি। তো এই ছিল তোমাদের 5 মার্কসের প্রশ্ন, তার মধ্যে কিন্তু
আমার কিন্তু দেওয়া ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, কিউবা, ক্ষেপণাস্ত্রের সঙ্গে তাৎপর্য, চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণ, দাঁতাস রাজনীতি, কেনিয়ার মাও আন্দোলন। অর্থাৎ 5টি কমন আছে ওখানে। আশা করি সবাই কিন্তু 4টি লিখতে পেরেছো। এবার আসবো আমি তোমাদের যে দিয়েছিলাম তার প্রুফ দেখো। এই দেখো তোমাদের কেনিয়ার মাও আন্দোলন এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস দুটি তোমাদের কাছে সাপোর্টিং প্রশ্ন তোমার দেওয়া ছিল। নেক্সট দেখো তোমাদের কী বলেছিলাম, চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণ, এটিও তোমাদের পরীক্ষায় এসছে। তারপর দেখো কিউবার সংকটের তাৎপর্য, এটিও তোমাদের এসছে। আর নেক্সট দেখো তোমাদের এই যে বললাম দাঁতাস রাজনীতি, এটিও তোমাদের কিন্তু এসছে এবং স্টার মার্ক প্রশ্ন ছিল। আর তোমাদের দেখো বলেছিলাম মার্শাল পরিকল্পনা এবং ট্রুম্যান নীতি, দুটি কিন্তু একসঙ্গে 10 মার্কসও আসতে পারে অথবা 5 মার্কস। তো বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি তোমাদের কিন্তু 10 মার্কসে এসেছিলো। আমি যখন তোমাদের 10 মার্কসের প্রশ্নপত্র আলোচনা করবো তোমাদের কিন্তু বলে দেবো আমি তোমাদের। তো দেখো তোমাদের এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন দেখো তোমাদের, ঠান্ডা যুদ্ধের সূচনাতে ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনার ভূমিকা। দেখো তোমাদের দিয়েছিলাম, তো তোমরা আসলে লিখতে পেরেছো। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে পূর্ব ইউরোপের সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো, এটিও তোমাদের আমি সাজেশনে দিয়েছিলাম, এটিও তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে, লিখতে পেরেছো। নেক্সট দেখো, ইন্দো চীনে ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামে হোচিমিনের ভূমিকা আলোচনা করো, এটিও তোমাদের সাজেশনে দিয়েছি, এটিও তোমাদের পরীক্ষাতে এসছে। নেক্সট, মিখাইল গর্বাচেভকে কি সোভিয়েত রাশিয়ার ভাঙনের দায়ী করা যায়, এটা তোমার দিইনি। নেক্সট তোমার পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ পরবর্তী বিশ্বকে কি এক মেরু বিশ্ব বলা যায়। নেক্সট, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বা অ্যাপারথাইডের ওপর টিকা লেখো, এটা তোমাদের 5 মার্কসে দিয়েছিলাম আর এটা তোমাদের 10 মার্কসে এসছে। তো যেহেতু তোমাদের 3টি প্রশ্ন দেখো তোমাদের ক খ গ, যেহেতু আমার লাস্ট মিনিট সাজেশান এবং শেষ মুহূর্তের বাছাই করা, যেগুলো পড়লে বোঝাম পাস করে যাবে হয়তো, তো সেখান থেকে কিন্তু ক খ গ চলে এসছে। তো আশা করছি পরেরগুলো তো যেহেতু 3 লিখতে হচ্ছে তোমাদের কিন্তু অর্থাৎ 100% তোমাদের কিন্তু কমন এসছে। তো দেখো তোমাদের আমি তোমাদের দিলাম, দেখো তোমাদের এই দেখো 3 নম্বর প্রশ্ন, সোভিয়েতকরণ প্রক্রিয়া বা নিস্তারীকরণ বলেছেন যে হয় সোভিয়েতকরণ প্রক্রিয়া অথবা নিস্তারীকরণ আসবে। নেক্সট দেখো, ভিয়েতনামের যুদ্ধে কিন্তু হোচিমিনের ভূমিকা, অথবা আমরা বলেছিলাম যে ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের প্রকৃতি, দুটোর মধ্যে একটা পরীক্ষা আসবে। তো তোমাদের চলে এসছে এখানে। আর ওখানে আমরা বলেছিলাম ট্রুম্যান নীতি আর মার্শাল পরিকল্পনা, তোমাদের কিন্তু পরীক্ষায় তোমাদের চলে এসছে। অর্থাৎ তোমরা কিন্তু 5 মার্কসের 4টে কমন আর 10 মার্কসে তোমরা 3টে কমন, অর্থাৎ তোমরা কিন্তু এখানে তোমরা কিন্তু 100% তোমরা কিন্তু প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো। ও কেমন পরীক্ষা হলো তোমাদের আজকের CC14 পেপার, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন পরীক্ষা হলো। আর তোমাদের আগের ভিডিও তোমাদেরকে শর্টকাট আমি দিয়ে দিয়েছিলাম, এখানেও তোমাদের সামনে আলোচনা করলাম। তো এই ছিল তোমাদের CC14-এর 2024 সালের যে প্রশ্নপত্র, সেটা আলোচনা করলাম, তার সঙ্গে ছোটো প্রশ্নের উত্তর আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমি চেষ্টা করবো তোমাদের জন্য যে তোমাদের যে DSC A3 এবং DSC B3 মানে শেষ মুহূর্তে যেগুলো ভালো করে পড়তে হবে তার ভিডিও কিন্তু নিয়ে আসার চেষ্টা করবো খুব তোমাদের জন্য। তো আজকের মতো এইটুকুই।